নাজল ব্লিডিং হওয়ার প্রধান কারণ যেটা হচ্ছে বাচ্চাদের অ্যাডাল্ট লোকেদের নাজল ব্লিডিং হয়। এক্স্যাক্টলি কি সোর্স ব্লিডিংটা, নাকের মধ্যে কোনো টিউমার, সেটা ইনভেস্টিগেট করে দেখা উচিত কি কারণে হচ্ছে। ইভেন নাকের কোনো ক্যান্সার। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব নাসাল ব্লিডিং নিয়ে। আমাদের সাথে রয়েছেন ইএনটি ডক্টর অরিজিৎ দাস। নমস্কার, আমি ডক্টর অরিজিৎ দাস। আমি রাইট নাও স্বাগত ইএনটি ডিপার্টমেন্টে আছি। স্যার, নাসাল ব্লিডিং কেন হয়? নাজল ব্লিডিং হওয়ার প্রধান কারণ যেটা হচ্ছে বাচ্চাদের যারা নাক খোটে, ওটা হচ্ছে মোস্ট কমন কারণ হচ্ছে নাজল ব্লিডিং হওয়ার, একদম বাচ্চাদের। আর অ্যাডাল্টদের, বড়দের নাজল ব্লিডিং হওয়ার প্রধান কারণ হচ্ছে হাইপার টেনশন, মানে প্রেশার বেশি হয়ে যাওয়া। তারপরেই হচ্ছে নাজল ব্লিডিং এর কারণ যেগুলো আসছে, নাকের মধ্যে কোনো টিউমার, কোনো স্পেস অকুপাইং লিশন, ইভেন নাকের কোনো ক্যান্সার, সেটাও একটা নাকের নাজল ব্লিডিং এর কারণ হতে পারে। তো ওই জন্য যে কোনো কারণেই নাজল ব্লিডিং হোক, সেটা ইনভেস্টিগেট করে দেখা উচিত কি কারণে হচ্ছে। সে প্রেশারের জন্যই হোক বা বাচ্চাদের নাক খোটার জন্যই হোক, আমরা এটা ইনভেস্টিগেট করে ক্লিনিক্যালি এবং স্ক্যান করেও দেখা উচিত বা এন্ডোস্কোপি করেও দেখা উচিত যে এক্স্যাক্টলি কি সোর্স ব্লিডিংটা। স্যার, নাসাল ব্লিডিং হলে পেশেন্টরা কি সবসময় ডক্টরের কাছেই যাবে নাকি বাড়ির ঘরোয়া কিছু ভাবেও ঠিক নাজল ব্লিডিং হলে আমরা প্রথমেই যেটা বলি, যদি অ্যাডাল্ট লোকেদের নাজল ব্লিডিং হয়, তাদের ফার্স্টেই বাড়ির কোথাও একটু ব্লাড প্রেশার চেক করে দেখা উচিত যে প্রেশারটা বেশি হয়ে গেছে কিনা, এবং অবশ্যই কোনো ডাক্তারবাবুকে ইমিডিয়েটলি দেখানো উচিত। বাট ইমিডিয়েটলি আপনারা কি করবেন, সেটা হচ্ছে আপনারা কি করতে পারেন, ফার্স্ট অফ অল সামনের দিকে একটু ঝুঁকে বসে নাকের যেখানে হাড়টা শেষ হয়েছে সেই জায়গাটা একটু প্রেস করে সামনের দিকে ঝুঁকে বসুন এবং মুখ দিয়ে শ্বাস নিতে থাকুন এরকম করে। তো এইটাতে ম্যাক্সিমাম টাইম ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এবং কিছু কিছু নাকের ড্রপ আছে, যেরকম বট্রোক্লট এবং অট্রিভিন ড্রপ, সেগুলো দিয়ে যদি এই ম্যানিভারটা করা যায়, এই সামনের দিকে একটু ঝুঁকে বসে নাকের হাড়টা যেখানে শেষ হয়েছে সেখানটা গোড়াটা চেপে ধরে সামনের দিকে একটু ঝুঁকে বসবেন এবং মুখ দিয়ে শ্বাস নিতে থাকবেন, আস্তে আস্তে অনেক সময় ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ঠান্ডা শেক দেওয়া, এটা বাড়িতে। বাট অফকোর্স ব্লিডিং যদি বন্ধ না হয়, কন্টিনিউয়াসলি যদি হতে থাকে, তাহলে অবশ্যই নিয়ারেস্ট যিনি ডাক্তারবাবু আছেন তাকে দেখাবেন এবং ব্লাড প্রেশারটা চেক করাবেন, এবং তারপরেও দেখতে হবে যে ব্লিডিংয়ের সোর্সটা কি, যে কোনো ইএনটি ডাক্তারবাবুকে দিয়ে। তা আমরা যেটা করে থাকি, এটার জন্য আমরা যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাহলে আমরা অ্যাক্টিভ ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য নাকের প্যাক বা নাকের ড্রপ দিয়ে জিনিসটা কন্ট্রোল করে নিই, এবং পরবর্তীকালে যখন ব্লিডিংটা স্টপ হয়ে গিয়ে থাকে তখন নাকের এন্ডোস্কোপি করে দেখি যে ব্লিডিং এর সোর্সটা কি ছিল। যদি বারবার হতে থাকে এরকম, তখন আমরা সিটি স্ক্যান করে দেখি যে এক্স্যাক্টলি কোনো বড় কোনো সোর্স আছে কিনা, যেরকম টিউমার, ক্যান্সার। হ্যাঁ, এগুলো যদি বা মোস্ট কমন কারণ নাকের ব্লিডিং হওয়ার, যেরকম আমি বললাম, বাচ্চাদের হচ্ছে নাক খোটা এবং বড়দের হচ্ছে ব্লাড প্রেশার বেশি হয়ে যাওয়া। তারপরেও যে যেগুলো কারণগুলো আছে তার জন্য ইনভেস্টিগেশন দরকার ইএনটি ডাক্তারবাবুদের কাছ থেকে। আচ্ছা স্যার, ট্রিটমেন্ট করার পর কি এটা কিউরেবল? মানে ধরুন আবার কোনো পেশেন্টের মানে কোনো প্রবলেম হলো, সেই কারণে আবার ট্রিটমেন্ট করার পরে নাকের ব্লিডিং কমপ্লিটলি কিউরেবল যদি সোর্সটা রিমুভ হয়। দেখতে হবে কেন নাকের ব্লিডিংটা হচ্ছে। যদি সোর্সটা আমরা ট্রিট করতে পারি, সে ব্লাড প্রেশারের জন্যই হোক বা টিউমারের জন্যই হোক বা অন্য কোনো ইনজুরির জন্য হোক, ইভেন আমাদের নাকে ধাক্কা লাগলেও নাক থেকে ব্লিডিং, তো সেটা কারণটা আমাদের দেখতে হবে কি কারণে, এবং সেই সোর্সটা যদি আমরা ঠিক করে দিতে পারি, অবশ্যই ব্লিডিং আর কখনোই হবে না। ধন্যবাদ ডক্টর অরিজিৎ দাসকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আমি আপনারা উপকার অ্যাপের মাধ্যমে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি যে এরিয়াগুলো প্র্যাকটিস করি সেটা মেনলি বেলঘরিয়া, বরানগর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, ওইদিকে শ্যামনগর, ইছাপুর। সপ্তাহে একদিন করে কল্যাণীও যাই, অ্যান্ড 2 সপ্তাহ অন্তর অন্তর একবার করে নর্থ বেঙ্গল, শিলিগুড়িও আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনারা সবাই গুগল প্লে স্টোরে গিয়ে উপকার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড উপকার অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। থ্যাংক ইউ।